বাবরি মসজিদ তৈরি করবেন বলে আগেই জানিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির। সেই মর্মে ভিত্তিপ্রস্তরও স্থাপন করেছেন, মানে শিলান্যাসও করেছেন। আর তার জন্য শুরু হয়েছে কাজও। ইতিমধ্যে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের দিন তিনি নিজের শক্তি প্রদর্শন করেছেন বলাই যায়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অর্থদান করছেন মানুষ, আবার কেউ বা নিয়ে আসছেন ইট। এমন অবস্থায় চলছে কটাক্ষ পাল্টা কটাক্ষ। এরই মাঝে বাবরি নাম নিয়েও রয়েছে বিতর্ক, যার প্রতিবাদ করেছেন হিন্দু সাধুরাও। আবার বিজেপিও কটাক্ষ করতে ছাড়েনি। তবে এবার বাবরি মসজিদ হলে পরিণাম ভালো হবে না, এমনই বলে হুমায়ুনকে চরম হুঁশিয়ারি দিলেন শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দজি। তিনি বলেন, আমরা ইতিমধ্যেই বলেছি যে বাবর আমাদের জন্য একজন আক্রমণকারী ছিলেন এবং আমাদের উপর অত্যাচার করেছিলেন। যদি কেউ নিজেদেরকে বাবর হিসেবে পরিচয় দেন, তাহলে আমরা তাদের আক্রমণকারী হিসেবে বিবেচনা করব এবং তাদের সঙ্গে সেই অনুযায়ী আচরণ করব। এই ধরনের বক্তব্য দেশে একটি পরিবেশ তৈরি করে, আবহাওয়া সর্বদা তৈরি হয় এবং এর জন্য কি করা যেতে পারে কেউ না কেউ এটি তৈরি করে। প্রশ্ন হলো, বাবর একবার ভারত আক্রমণ করেছিলেন, তিনি যাই করেছিলেন তা আমাদের কাছে বেদনাদায়ক। এখন যদি আজ কেউ তার সাথে দাঁড়িয়ে বলে আমরা বাবরের লোক, তাহলে তাদের সাথে বাবরের মতোই আচরণ করা উচিত। অন্যথায় যারা বাবরের সঙ্গে দাঁড়াবে তাদের বাবর হিসেবে বিবেচনা করা হবে এবং বাবরের সাথে আজ তার প্রাপ্য আচরণ করা হবে। তারা এটাই বলছে। তারা বলছে যে তারা 6ই ডিসেম্বর মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করবে। মূল কথা হলো, মসজিদ তৈরিতে আমাদের কি আপত্তি? মসজিদ তৈরির পর সেখানে নিজের মতো করে ঈশ্বরের উপাসনা করো। আমরা এখনও এতে আপত্তি করিনি, ভবিষ্যতেও আমরা এমনটা করার ইচ্ছা রাখি না। কিন্তু যদি বাবর আসে, তাহলে বাবরের সাথে আমাদের আচরণ বাবরের মতোই হবে। আমরা এটা বলছি। আরে ভাই, মথুরা এবং কাশীতে নিরাপত্তা বাড়ানোর দরকার কেন? যারা মথুরা এবং কাশীর মালিক, তাদের সেখানে প্রবেশাধিকার দেওয়া উচিত, সেখানে উপাসনা করা উচিত এবং বিশ্বের কল্যাণের জন্য প্রার্থনা করা উচিত। সারা বিশ্বের মানুষও এখানে আসেন এবং যারা এই স্থান দখল করেছেন তারাও উপকৃত হবেন। তাই যারা এই স্থান দখল করেছেন তাদের দ্রুত বুঝতে হবে যে একটা সময় ছিল যখন ধর্মীয় কারণে তাদের রাজনৈতিক ভাবমূর্তি বৃদ্ধির জন্য মন্দির ভাঙা হতো না। ইসলাম কখনো বলে না যে কারো উপাসনালয় ভেঙে সেখানে নিজের উপাসনার জন্য স্থান তৈরি করা ইসলামে উপযুক্ত। কিন্তু যদি এটি ধর্মীয় কারণে নয়, রাজনৈতিক কারণে করা হয়, বরং তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য করা হয়, ধর্মীয় লোকেরা কেন রাজনৈতিক কারণে যা করা হয়েছিল তা অস্বীকার করতে চায়? এর অর্থ হলো তাদের মনে এখনও একই রাজনীতি বিদ্যমান। অতএব আমরা বলি যে মুসলমানদের বসে বিবেচনা করা উচিত যে তাদের ধর্ম অনুসারে কি সঠিক, তাদের সম্প্রদায় অনুসারে কি সঠিক, তাদের বিশ্বাস অনুসারে কি সঠিক। যদি তারা এই বিষয়টি বিবেচনা করে তাহলে ভালো। যদি তাদের ধর্ম বলে ভাই করো, উপাসনালয় ধ্বংস করো, কাউকে আঘাত করো, আর তারপর তোমার ধর্ম অনুযায়ী তোমার ঈশ্বর তোমার প্রার্থনা কবুল করেন, তাহলে সেটা আলাদা বিষয়। কিন্তু আমরা যেমন তোমার ধর্মের ধর্মগ্রন্থ এবং বইগুলো পড়ে দেখেছি, আমরা দেখেছি যে তারা এটাই বলে ঈশ্বর এই ধরনের স্থানে করা প্রার্থনা কবুল করেন না, মানে আল্লাহ তিনি কবুল করেন না প্রার্থনা। তাহলে কেন তোমরা প্রতিদিন জড়ো হয়ে এত ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছ? যখন ঈশ্বর এই ধরনের স্থানে করা প্রার্থনা কবুল করেন না, তাহলে রাজনৈতিক কারণে এটি ভেঙে ফেলা হয়েছিল। তখনকার রাজনৈতিক পরিস্থিতি ভিন্ন ছিল, আজকের রাজনৈতিক পরিস্থিতি ভিন্ন। অতএব ধর্মীয় ব্যক্তিদের রাজনৈতিক বিষয়গুলো এগিয়ে নেওয়া উচিত নয়। যাদের স্থান সঠিক তাদের হাতেই এগুলো হস্তান্তর করা উচিত। শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দ এ বিষয়ে কি বলছেন শোনাবো আপনাদের। धर्म के मामले में दृढ़ नहीं हो, राजनीति करना चाहते हैं। और जहाँ तक बाबरी मस्जिद की बात है, हमने बता दिया कि बाबर जो है वो हमारे लिए आक्रांता था, उसने हमारे ऊपर जुल्म ढाए हैं। अगर बाबर से जुड़ करके कोई व्यक्ति अपनी पहचान बताता है तो हम उसको भी आक्रांता ही समझेंगे और उसी अनुसार का व्यवहार उसके साथ करेंगे। ठीक है, माहौल तो बनता ही रहता है, माहौल का क्या करेंगे, कोई न कोई माहौल खड़ा कर देता है। सवाल ये है कि भारत देश में बाबर ने किसी समय आकर के आक्रमण किया, उसने जो जो किया वो सब हमको पीड़ा पहुंचाने वाला काम है। अब आज की तारीख में अगर कोई व्यक्ति उसी के साथ अपने आप को खड़ा रखता है कि हम बाबर के लोग हैं, तो बाबर के लोग हैं तो बाबर जैसा ही ट्रीटमेंट उनके साथ करना चाहिए, है कि नहीं? तो बाबर के साथ जो खड़ा होगा हम उसको बाबर ही समझेंगे
और आज की तिथि में बाबर के साथ जो व्यवहार होना चाहिए वही किया जाएगा। बात यह है कि मस्जिद बनाएं, उसमें हमें क्या आपत्ति है। मस्जिद बनाएं, बना करके वहाँ ईश्वर की आराधना अपने ढंग से करें, इसमें हमने आपत्ति अभी तक नहीं की है, आगे भी हम करने की अभी इच्छा नहीं रखते हैं। लेकिन बाबर आएगा, बाबर के साथ हमारा व्यवहार बाबर के अनुरूप ही होगा, ये बात हम कह रहे हैं। अरे भाई, मथुरा काशी सुरक्षा बढ़ाने की जरूरत क्या है? मथुरा काशी जिनका है उनको उपलब्ध होना चाहिए, वहाँ पे पूजा अर्चना करें, विश्व के कल्याण की कामना करें। विश्व में तो वो लोग भी आते हैं जो लोग ये कब्जा करके बैठे हैं, उनका भी तो कल्याण होगा। तो इसलिए जल्दी से जल्दी जो लोग वहाँ पे कब्जा करके बैठे हैं, अब उनको जान लेना चाहिए कि एक समय था जब हमने अपनी राजनीति चमकाने के लिए, देखिए, धार्मिक कारण से मंदिर नहीं तोड़े गए। इस्लाम कभी नहीं कहता है कि किसी के उपासना स्थल को तोड़ करके वहाँ पर अपनी उपासना करने के लिए जगह बनाओ, वो इस्लाम में उचित नहीं माना जाता है। लेकिन अगर ये किया, इसका मतलब कि धार्मिक कारण से नहीं किया, राजनीतिक कारण से किया कि हम तुमको मिटा देंगे, अपनी हनक स्थापित करने के लिए किया। तो राजनीतिक कारणों से जो काम हुआ है उसको धार्मिक लोग क्यों बना करके रखना चाहते हैं? इसका मतलब अभी भी उनके मन में वही राजनीति बैठी हुई है। इसलिए हमारा ये कहना है कि मुसलमानों को बैठ करके इस बारे में विचार करना चाहिए कि मेरे धर्म के अनुसार क्या उचित है, मेरे संप्रदाय, मेरे मजहब के अनुसार क्या उचित है। अगर वो इस बारे में विचार करें तो अच्छा है। अगर उनके मजहब के अनुसार निकलता है कि भाई किसी के उपासना स्थल को तोड़ो, किसी को चोट पहुंचाओ और फिर तुम्हारा जो खुदा तुम्हारे मजहब के अनुसार है वो तुम्हारी इबादत कबूल करता है, तो बात अलग है। लेकिन जैसा कि आपके मजहब के जो ग्रंथ हैं, किताबें हैं, उनमें हम लोगों ने अध्ययन करके पाया, उसमें यही है कि ऐसी जगह पर की गई इबादत खुदा कबूल नहीं करता है। तो आप काहे के लिए ये मशक्कत कर रहे हो रोज इकट्ठा होकर के, जब इबादत खुदा कबूल कर ही नहीं रहा है उस जगह पर की गई। तो इसलिए ये राजनीतिक कारण से तोड़ा गया था। उस समय की राजनीतिक परिस्थितियां अलग थी, आज की राजनीतिक परिस्थितियां अलग हैं। इसलिए अब राजनीतिक चीज को धार्मिक लोगों को आगे लेकर के नहीं चलना चाहिए, जिनका स्थान है उनको सौंप देना चाहिए। শঙ্করাচার্য মুক্তেশ্বরানন্দ বলছেন যে যদি কেউ এখন বাবরের সমর্থনে আসেন তাহলে তাকে আক্রমণকারী হিসেবেই দেখা হবে এবং তার সঙ্গে সেই রকমই ব্যবহার করা হবে এই মুহূর্তে দাঁড়িয়ে। অন্যদিকে এই পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ করতে উদ্যত যে হুমায়ুন কবির, তিনি কি বলেছেন একবার বোঝাই আপনাদের। তিনি বলেছেন যে হুমায়ুন কবির, তিনি বলছেন যে আমার বাবার নাম অন্য হতে পারে, কিন্তু হুমায়ুনের বাবা ছিলেন বাবর, বাবরের সন্তান ছিলেন হুমায়ুন, তার নামও হুমায়ুন, তাই তিনি বাবরি মসজিদ তৈরি করছেন বা বাবরের নামে মসজিদ তৈরি করছেন এবং তিনি রীতিমতো হুঁশিয়ারি দিচ্ছেন কারোর ক্ষমতা থাকলে আটকে দেখা। তো এই সার্বিক যে বিষয়গুলো রয়েছে এই নিয়ে বাবরি মসজিদকে কেন্দ্র করে বিতর্ক কিন্তু তুঙ্গে উঠেছে এই মুহূর্তে সারা দেশে। আপনাদের মতামত কি জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।